এতদিন অনেক আপনারা কমেন্ট করছেন যে ভাই ছোট বউ কিন্তু আব্দুর রহমানের যদি কোনো একটা ক্ষতি করে, আমি এগুলো পাত্তা দিইনি আপনাদের কথা। আমার বড় বউকে দিছিল ১৫০০ টাকার নাকফুল, ছোট বউকে দিছে ২০,০০০ টাকার ডায়মন্ডের নাকফুল। তো কষ্ট তো অবশ্যই লাগবে। আবার এখন অনেকে বলবেন ছোট বউ তো কান্নাকাটি করছে আজকের ভিডিওতে অনেক, ওই কান্নাকাটির জবাবও আমি দিতেছি। কালকে যদি তারা বড় বউয়ের জন্য একটা নাকফুল কিনে নিয়ে আসতো, আইসা আমাদেরকে ডাক দিত, আমি কোনোদিনই আমার ছোট বউকে সৎমা এই শব্দটা উচ্চারণ করছে আমার ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আমার বড় বউ আজকের ব্লগের শুরুতেই খাবার দাবার রেডি করে রাখছে আপনাদের জন্য। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর এদিকে একটা মজার জিনিস দেখেন, আমাতুর কি লাগবে বাবা তোমার? তুমি এইভাবে বসে আছো কেন? কি লাগবে? কি খাবা? ফল খাবা? ফল তোমাদের পছন্দ? কি ফল পছন্দ? ওইগুলা কি? ওইগুলা নাম কি? ফল কি ফল? কি ফল আমাদের বলো তো? লাল লাল ফলগুলো কি? লাল লাল ফলের নাম কি? গাইস মজাই লাগতেছে বাচ্চাদের কথা শুনতে। ওরা বলে এগুলো হচ্ছে লাল, এগুলো হচ্ছে ফল, কিন্তু নাম কি সেটা আর বলতে পারে না। মানে দোষ তো আপনার। আরে খিদায় ওদের মাথা নষ্ট হয়ে গেছে, এজন্য ফলের নামই ভুলে গেছে। আর আমি ফল কাটবো তখন থেকে ভিডিও করার কথা ছিল, কিন্তু ফল কেটে আমরা আধা ঘন্টা ওয়েট করে বসে আছি, আর আপনার আসার কোনো খবর নাই। এই জন্য তোরা ফলের নামই ভুলে এই গেছে। হাত মুখে দিতে কতবার আর না করব? হাত মুখে দাও কেন? ও নাই নখগুলো কাটে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দেয়। আমি মনে হয় 1 মাস হয়ে যাচ্ছে ওর নখ কাটি না। নখই তো থাকে না, নখ কাটবো কিভাবে? দেখাও তো তোমার হাতগুলো বাবা। এই যে এদিকে একটু ক্যামেরা। একটা বদ অভ্যাস, এই বদ অভ্যাসটা পাইছে আমার আম্মুর কাছ থেকে। দেখি তোমার নখের কি অবস্থা। এই যে সারাদিন নখ এইভাবে টানে আর হচ্ছে দাঁত দিয়ে খুঁটে। আর আব্দুল আমার মায়ের একটা অভ্যাস পাইছে, সেটা হচ্ছে মানে বংশগত অভ্যাস। জিভ বের করে দেয়। জিভ বের করে বলতে মানে একটু কেমন জানি, এটা অনেকের অভ্যাসটা আছে, আমি লাইভ দেখাইতে পারলে আপনারা বুঝতেন। আগে তো নাম বলতে হবে, তারপরে আমি খাবার খেতে দিব। বলো তো এইটার নাম কি? এটা কি ফল? ড্রাগন ফল। আব্দুর পারছে এবার। মাশাআল্লাহ, আমাতুরও পারছে। আর এইটা আম। আমার তো অনেক সুন্দর করে বলছে আমের ফল। তোমাদের কি তখন মাথা নষ্ট হয়ে গেছিল খাবার দেই না দেখে? বিসমিল্লাহ বলো আগে। মাশাআল্লাহ, এখন নাও। মনে আছে আপনাদের আব্দুর রহমান যেই দিন প্রথম ফিরে আসছিল, আমি এই যে বিড়ালটা আর এই সিংহটা নিয়ে আসছিলাম। আমার বাবা মাশাআল্লাহ সারা দিন এই যে এগুলো উল্টাপাল্টা ভাঙা থাকে, এগুলো শুধু মিলে। আব্দুর একটু মিলাও তো, যাও তো। আব্দুর রহমানকে নিয়ে আমার অনেক বেশি চিন্তা হয়। আমি ভার্সিটিতে যাই, সারাদিন বাসায় থাকি না। ও কি করে? তো আমি যেদিন বাসায় ছিলাম, ভার্সিটিতে যাই নাই যেই দিন, ওই দিন খেয়াল করে দেখছি আব্দুর রহমান সকালে ঘুম থেকে উঠে যে পাজেল মিলানো শুরু করছে, সারাটা দিন শুধুমাত্র এই সিংহ নিয়ে খেলছে। আর বিড়ালটা আনছিলাম আমাতুরের জন্য, কিন্তু আমাতুর খেলে না, পরে আব্দুর রহমানকে দিয়ে দিছে। মাশাআল্লাহ, খাওয়ার কোনো ইচ্ছা নাই। দেখেন এখানে আম শেষ হয়ে যাচ্ছে আর ওইদিকে পাজেল মিলাচ্ছে। আর আমাতুরের খেলনার প্রতি একটু আগ্রহ কম, আমাতুরের আগ্রহ বেশি খাওয়া দাওয়ার প্রতি, তাই না আম্মু? আমার মেয়ের জন্য সব সময় খাবার আনবেন। বাইরে থেকে আসলে আগে খাবার ওর জন্য কিনবেন, তারপরে খেলনা কিনবেন। পরে দেখেন আজ পর্যন্ত কতগুলো নিয়ে আসছে। এই যে একটা জেব্রা, এই যে একটা শিয়াল, এই যে হাতি। এখন হাতি 2টা কেন? এইদিকে সবগুলা খেলনার মধ্যে হাতিটাই কিন্তু দেখেন চোখে লাগে। তো হাতি নিয়ে যাতে ভবিষ্যতে 2 ভাই বোন মারামারি না লাগে, তাই হাতিটা আইনা দিছি। আর অন্যগুলা তারা মিলমিশ করে খেলবে। ধরেন আব্দুর একবার, আমাতুর একবার, মিলেমিশে খেলা করবা তো, মারামারি করবা না, ঠিক আছে? মাশাআল্লাহ। এখন আমার ছেলেটার নিয়ে চিন্তা একটু কমছে, আমি জানি। ও একটা নিয়ে যেহেতু সারাদিন বৈশা ছিল, এতগুলা পাইছে, বড় বউ এখনো কি করবো, তো রাত্রে ঘুমাইতেই পারবে না। আমি পাগল হয়ে যাব এই পাজেল মিলাতে মিলাতে। দাঁড়ান, আমি আগে একটু খাবার দিইনি, ওদের প্রচুর খিদা লাগছে। এই পাজেলগুলো মানে আমি এই মিলাই দিব, আরও ওদিকে নিয়ে সব এলোমেলো করে ফেলবে। মানে হয় সারাদিন আর নইলো 100 বার এই পাজেল মিলাতে হয়। তারপরে এই মাঝখানের রুমে যখন আসি, ওইদিকে একটু দেন, একটু ক্যামেরাটা, এই সবগুলো বের করে দেখেন গাইস। আচ্ছা গাইস, আমাতুর মন খারাপ করে বসে আছে আম শেষ হয়ে যাওয়ায়। একটু ড্রাগন খাও না? একটু খাও প্লিজ, প্লিজ একটু খাও না। এটা তো মজা, এটাই পুষ্টি বেশি। মাশাআল্লাহ, আব্দুল খাও, আব্দুলকে দাও। আচ্ছা গাইস, আম আমি এমনিতে আনছি অল্প। আমি সবার আগে চিন্তা করছি হচ্ছে ছেলের কথা। ছেলে যে আমি যখন ভার্সিটিতে থাকি, যাই হোক আমাদেরও খাওয়া শুরু করছে। আমার তো জিপটা একটু দেখায় দাও তো,
জিপটা একটু দেখাও, ভয় দেখাও তো আমাদের। এই যে আব্দুল ভয় দেখাচ্ছে, আমাদের ভয় দেখাও। মাশাআল্লাহ, ভয়ঙ্কর লাগতেছে তোমাদেরকে তো। আব্দুল ভয় দেখাতে দাও তো। মাশাআল্লাহ। তো গাইস, যে কথায় ছিলাম, আমি আসলে বোকা। আমার বড় বউ আমার বোকাই বলতেছে, কারণ আমি হচ্ছে খাবার দাবার পুষ্টির দিকে খেয়াল না কইরা খেলনা কিনে অনেক টাকা নষ্ট করতেছি। আমি ক্লাসে থাকলে ক্লাসে মনোযোগ দিতে পারি না, ভয়ে থাকি কখন ছেলেটার কি হয়। এই কারণে আমি এতগুলো জিনিস আনছি যাতে ছেলে ওর রুমেই ব্যস্ত থাকে। আপনারা আব্দুল আমাদুররা একসাথে দেখা ভাবতে পারেন ওরা ভাই বোন হয়তো সারাদিন একসাথেই থাকে, না, ওরা একসাথে হয় হচ্ছে আমি ভার্সিটি থেকে আসার পর। আমি ভার্সিটি থেকে গেটটা খুললেই ওর মায়ের কাছে থাকুক, দাদার কাছে থাকুক, যার কাছেই থাকুক, দৌড়ে চলে আসে। আইসাই বলে, বাবা তুমি কি আনছো? বাবা ভার্সিটি থেকে আসলে আমাদের কি করো বলো তো? খেলা করি। খেলা করো? হ্যাঁ, আমি ভার্সিটি থেকে আসার পরেও আমার কাছে চলে আসে, খেলা করে। কিন্তু আমি ওর কাছে যেটা জানতে চাচ্ছিলাম, আসার পর ও প্রথমে আমার ব্যাগটা চেক করে, ব্যাগে আমি কি আনছি। এর পরের দিন ভিডিও করে দেখাবো কিভাবে ব্যাগ চেক করে কি কি জিজ্ঞাসা করে। তো এটা আমরা ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। আমি ভার্সিটি থেকে এসে এত টায়ার্ড থাকি, আমার প্রায় 3 ঘন্টা জার্নি করে আসতে হয়, সকালে 3 ঘন্টা জার্নি করে যাইতে হয়, 6 ঘন্টা আমি রাস্তায় থাকি। তোমরাও থাকতা, আমি মানে তোমাকে খাইতে বলতেছে? খাইতে বলতেছে। আচ্ছা, মাশাআল্লাহ, খাও, অনেকগুলো আছে, সবাই খাও। সারাদিন একা একা খেলা করতে পারো বাবা, ভার্সিটিতে চলে গেলে আর মন খারাপ করবে না, ঠিক আছে? এদিকে আসো, তাকাও বাবা, এদিকে দেখো। একটা কিন্তু গাইস এগুলো প্রায় 350 টাকা করে, প্রায় কি 350 টাকা করি, 350 করে, এদিকে টোটাল 6টা, 2000 টাকার উপরে শুধু এই যে কার্টুন ছবি পাজেল। যাতে ও একটু ওরে নিয়ে যাতে টেনশন কম হয়, ও যাতে ঘরে এক জায়গায় বসেই 3-4 ঘন্টা কাটায় দেয়, আমার বড় বউকে না জ্বালায়, যাতে কোনো অসুবিধা না হয়। একটা কষ্ট দিয়ে ফেললে আমিও সহ্য করতে পারবো না, আমার ছেলেও সহ্য করতে পারবে না। তো বাবা তুমি একা একা খেলা করবা সুন্দর করে, ঠিক আছে? মাশাআল্লাহ, দেখেন খেলতেছে আর খেলতেছে, ওর মনোযোগ সারাদিন এইগুলাই। বাবার টাকা হলে বাবা তোমাকে আরো অনেক কিছু কিনে দিব, ঠিক আছে? আম্মু, তোমার তো এগুলো কিছু লাগবে না, তোমার লাগবে কি? জামা জামা লাগবে আর হচ্ছে মা? খাবার। এই মা, তুমি মন খারাপ করো না, তোমাকে ভিডিওতে নেই না, এই তাকাও, তোমাকে নিয়েছি। তোমার জন্য কি আনবো বলো? তোমরা আনবা। এই যে আমার মেয়ের জামা লাগবে, তোমাকে এটা পুরোটা জামা দিয়ে ভরে দিব, ঠিক আছে? আচ্ছা গাইস, একটার পর একটা সারপ্রাইজ আমি পাইয়েই যাইতেছি, একটার পর একটা সারপ্রাইজ পাইতেছি। আমার মা ছোট বউকে 2 লাখ টাকার চেক লিখে দিল। তার একদিনের মাথায় আমার ছোট বউ চলে গেল হচ্ছে ডায়মন্ড কিনতে। তারপরের দিনই আজকে আমার ছোট বউ ভিডিও আপলোড দিল, সে আব্দুর রহমানের সৎমা। আমি কোনোদিনই আমার ছোট বউকে সৎমা এই শব্দটা উচ্চারণ করছি আমার ভিডিওতে? মানে আমি আজ পর্যন্ত কোনোদিনই ছোট বউকে সৎমা হিসেবে পরিচয় করাই নাই। আমার ছোট বউ কিন্তু সৎমায়ের থেকে আরো বড় একটা পরিচয় আছে, ও আব্দুর রহমানের দুধমা। আব্দুর রহমান ওর কাছে ব্রেস্ট ফিডিং করছে জন্মের পর প্রায় 1 থেকে 1.5 বছর। আবার আমাদুর রহমানের দুধমা হচ্ছে আমার বড় বউ, কারণ ওরা হচ্ছে 2 ভাই বোন সবসময় একসাথে থাকতো। তো একবার এই মায়ের কাছে আরেকবার ওই মায়ের কাছে ঘুমাইতো। তো সারাদিনই 2 মায়ের আদর ভালোবাসা পাইতো, বা ঘুমায় রইছে, ঘুমের মাঝখানে কোন মা নিছে ওরা বুঝতে পারতো না। আমি কথাগুলো বলতেছি কারণ হচ্ছে আমার 2 বউয়ের সৎ মায়ের আগে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ওরা হচ্ছে দুধমা। আর ইসলামে জানেন, আপন মায়ের যতটুকু সম্মান দিছে দুধ মায়ের ঠিক ততটুকুই সম্মান দিছে। দুধ মায়ের সম্মান কোনো অংশে আপন মায়ের থেকে কম না। তো কথা হচ্ছে, আমার ছোট বউকে আমি সবসময় ওই প্রায়োরিটিটাই দিছি। ছোট বউর সাথে যত ঝগড়া হয়েছে, যাই হয়েছে, আমি ভাবছি বাচ্চা কাচ্চার ক্ষেত্রে হয়তো জিনিসগুলা অত নেগেটিভ হবে না। আমাদের বড়দের ঝগড়া বড়দের মাঝেই থাকুক, ছোটদের টানা কোনো লাভ নাই, ছোটদের প্রতি ভালোবাসাগুলো সবসময় বেশিই থাকবে। কিন্তু আজকে হচ্ছে সবচেয়ে বড় সারপ্রাইজটা পাইছি, আমার ছোট বউ ভিডিওতে এসে ক্যাপশনই লাগাই দিছে আমি আব্দুরের সৎমা। তো এই জিনিসটা দেখে আমার সত্যি খুব বেশি খারাপ লাগছে। দেখেন, আমার মা ছোট বউরে আমার বাইক কিনে দিল না, ছোট বউরে 2 লাখ টাকা দিয়ে দিল। তো দিছে ভালো কথা, তারপরের দিন মাশাআল্লাহ একদিন যায় নাই, টাকা দিতে না দিতে তারা চলে গেল ডায়মন্ড কিনতে। তো ডায়মন্ডের যে একটা নোসপিন কিনছে, তারা নোসপিনটা কিনছে 20,000 টাকা দিয়ে। তো 20,000 টাকার একটা নাকফুল কিন্তু গাইস কোনো অংশে কম না। আমরা গলার চেন পরি 1-1.5 লাখ টাকার, মানে মায়েদের কথা বলতেছি, ঘরের বউদের কথা বলতেছি। চেন অনেক দামি থাকে, চুড়ি অনেক দামি থাকে, আংটি অনেক দামি থাকে, কিন্তু নাকফুলগুলো সাধারণত কয় টাকার হয়? 4,000-5,000 টাকা। আমার মা যেই নাকফুলটা ইউজ করে সেটা অনেক বছর আগের 1-2 হাজার টাকা সম্ভবত দাম। আবার গোল্ডের দাম কিন্তু এখন কমে গেছে। তো এইসব কথা আমি চাইতে চাই না, যে এই জিনিসটা বুঝাইতে চাইতেছি, সচরাচর একটা নাকফুল মানুষ অনেক দামি পড়লেও 7-8 হাজার 10 হাজারের মধ্যে থাকে। সেই জায়গায় আমার ছোট বউকে নিয়ে গেছে বসুন্ধরা সিটিতে নিয়ে ডায়মন্ড ওয়াল থেকে একদম 20,000 টাকার নাকফুলি কিনে দিছে। তো যাই হোক, এখন অনেকে বলবেন
ভাই নাকফুল তো 50, 60, 70, 80 হাজারও আছে, 20,000 টাকা দেখে আপনি এমন করতেছেন কেন? তো করবো না ভাই। আমার বড় বউকে যখন বিয়ে করে আনছি, আমার মা একটা নাকফুল বানায় আনছিল। নাকফুলটা তো সুন্দরও না, দাম হবে হাইয়েস্ট, আম্মু এসে বলছে 1,500 টাকা দাম। 1,500 টাকা নাকফুল আমার বড় বউরে বিয়ের পরে গিফট করছিল। ছোট বউয়েরটা তো একটু বড় সড়ো, আমার বড় বউকে যদি একদম চিকনের মধ্যে আইনা দেওয়া যায়, যেহেতু বড় বউ নাকটা একটু ছোটখাটো, তো অনেক সুন্দর লাগবে আমার বড় বউয়ের জন্য। কিন্তু তারা নাকফুলটা কালকে কিনে নেয়। কালকে যদি তারা বড় বউয়ের জন্য একটা নাকফুল কিনে নিয়ে আসতো, আইসা আমাদেরকে ডাক দিত যে বড় বউয়ের জন্য কিনে আনছি, কালকে কিন্তু আমাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। বড় বউয়েরটা যেহেতু ছোট নাকফুল, বড় বউয়েরটার দাম কত হতো? 12,000 টাকা। তো তাদের কাছে তো 2 লাখ টাকাই আছে, তো কিনতে পারতো না, কিনলো না। তাদের সম্পর্ক ঠিক করার কোনো ইচ্ছা আছে? আমার 6 ঘন্টা রাস্তা যায়, একটু আগে ভিডিওতে বললাম, বাইক কিনলে আমার এই রাস্তা লাগবে 2 ঘন্টা। 4 ঘন্টায় আমার সেফ হয়, আমি বাসায় এসে রেস্ট করতে পারি, আমার পড়াশোনাও করতে পারি, ভিডিও করতে পারি। কিন্তু তারা আমার বাইক কিনলো না, তারা মজা মাস্তি করতেছে। তো এইগুলা কি তারা সংসারে ভালোর জন্য করতেছে? শুধু করতেছে আমার বড় বউকে জ্বালানোর জন্য। তো আমার বড় বউ যদি খারাপ থাকে, আমার বড় বউয়ের ছেলে কি ভালো থাকবে? ভালো থাকবে না। তো আমি দিনরাত চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমার ছেলেটাকে আগে সেফ রাখা যায়, ছেলে যাতে ওদের সাথে আমি বাসায় না থাকলে মিশতে না যায়, ছেলের যাতে কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আমি টাকা পাইলেই শুধু ছেলের জন্য এটা সেটা কিনতেছি। অনেকেই বলতে পারেন, ভাই এত টাকা দিয়ে বড় বউকে একটা ড্রেস দিলেন না এখন অবধি, বড় বউকে কিছুই দিলেন না। তো আগে আমার ছেলেটাকে একটু সেভ করি, ছেলে নিয়ে যাতে চিন্তা করতে না হয়, তখন বড় বউরে দিতে পারবো। আর বড় বউরে সবার আগে দিতে হবে একটা মোবাইল। বড় বউ এক জামা পরেও ডেলি ভিডিও দিলে আপনারা দেখবেন, আমার সেই বিশ্বাস আছে, বড় বউ যাতে ভিডিও করতে পারে আমি বাইরে থাকলে, বড় বউরে দরকার আগে মোবাইল। তো ইনশাল্লাহ আমি টাকা হাতে হলেই আগে মোবাইল কিনবো। আর আপনাদেরকেও তো বলতেছি, রেগুলার আপনারাও সাপোর্ট করতেছেন আমি দেখতেছি। তো ইনশাল্লাহ আপনারা 1,000 লাইকও পূরণ করে দিয়েছেন আমার একটা ভিডিওতে। তো আজকে সবাই লাইক করে ফেলেন আর সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। আমাদেরকে জ্বালানোর তারা অনেক চেষ্টা করতেছে, তো আজকে তারা সৎমা হিসেবে ঘোষণাও করে ফেলছে। আমি আরও বলবো একটু পরে কথা, তার আগে আপনাদেরকে একটু বলে নেই যে সবাই একটু সাবস্ক্রাইব করে ফেলেন। আবার এখন অনেকে বলবেন ছোট বউ তো কান্নাকাটি করছে আজকের ভিডিও, তো অনেক ওই কান্নাকাটির জবাবও আমি দিতেছি। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করছেন তো প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন। আজকের ভিডিওতে ইনশাল্লাহ 1,000 লাইক হবে। তো আমি ভাবছি হচ্ছে একদিনেই তারা 2 লাখ টাকার মার্কেট করে আমাদেরকে একটা চমক দিবে, কিন্তু তারা 2 লাখ টাকার মার্কেট করে নাই। ভাবছি একদিনই যন্ত্রণা শেষ, টাকাও দিছে, মার্কেটও করে ফেলছে, তো ওইসব নিয়ে আর চিন্তা ভাবনা করবো না, কোনো আশা থাকবে না মনে। কিন্তু না, তারা হচ্ছে ধাপে 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 করবে, আমাদেরকে ধাপে ধাপে জ্বালাবে। ভাবছিলাম এক ধাক্কায় যন্ত্রণা চলে যাবে। বুঝতে পারতেছে না আমার কথাটা? তারা যদি 2 লাখ টাকা একদিনে খরচ করে ফেলতো, তো দেখা ফেলছি, আমরাও দেখা ফেলছি, আপনারাও দেখা ফেলছেন, ঝামেলা শেষ। কিন্তু না, তারা 20,000 টাকার করছে আজকে, কালকে করবে 20,000, ধাপে ধাপে আমাদেরকে কষ্ট দিবে। তো তাদের মিলার কোনো ইচ্ছা নাই। তো এইসব কিছু নিয়ে আর বলতে চাই না, আমরা কষ্ট তো একটু লাগবেই, ঠিক না? আমার বড় বউকে দিছিল 1,500 টাকার নাকফুল, ছোট বউকে দিছে 20,000 টাকার ডায়মন্ডের নাকফুল। তো কষ্ট তো অবশ্যই লাগবে। আবার গেছে বসুন্ধরা সিটিতে, ছোট বউ জীবনের প্রথমবার গেল, আমার বড় বউ তো আজ পর্যন্ত যায় নাই। বড় বউ জীবনের প্রথমবার যাওয়ার অধিকারটা রাখে না। তো ইনশাল্লাহ একদিন আমি নিয়ে যাব। ডায়মন্ড নিয়ে আমার শেষ কথা হচ্ছে, গাইস আমার বড় বউকে ডায়মন্ড তো একদিন কিনে দিবই, হয়তো আমি দিব, না হলে আমার ছেলে দিবে। আর গাইস আপনারাও কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের টাকা দেওয়া লাগবে না। আপনারা যদি সবাই সাবস্ক্রাইব করেন, ইউটিউব থেকে কিন্তু ডায়মন্ডের প্লে বাটন দেওয়া হয়। তো সবাই একটু বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, ইনশাল্লাহ বড় বউ ডায়মন্ড পাবে। তো সেটা কারো টাকায় পাবে না, মানুষের ভালোবাসায় পাবে। বড় বউকে আপনারা ভালোবাসেন কেন? বড় বউয়ের মহৎ গুণের কারণে, বড় একটা মনের কারণে, বড় বউয়ের সহজ সরলতার কারণে। তো বড় বউয়ের এটা গুণ, বড় বউ এটা অর্জন করে নিছে। বড় বউ কি পারে না হিংসা করতে? বড় বউ তো হিংসা করে না। তো বড় বউয়ের গুণের কারণে তো আপনারা ভালোবাসেন। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনাদের ভালোবাসায় আর বড় বউয়ের যোগ্যতায় বড় বউ পাবে। না হলে ইনশাল্লাহ একদিন আমি দিব, না হলে একদিন আমার ছেলে দিবে, না হলে ছেলের ঘরের নাতি দিবে, মানে আমাদের নাতি দিবে। আচ্ছা অনেক দূর চলে যাইতেছি। তো আমার কাজ আমি যতটা পারি চেষ্টা করতেছি, আমি পড়াশোনা করতেছি, কাজকর্ম করার খোঁজা ট্রাই করতেছি। জানেন এত আমি 6 ঘন্টা শুধু গাড়িতে কাটাই, তারপরে হচ্ছে ভার্সিটিতে ক্লাস করি সারাদিন। আমি কিভাবে অন্য কোনো কাজ করব এখন? আমার হাতে, আমি কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেও কাজ করছি, আমি অনেক ধরনের কাজ করছি জীবনে এই পর্যন্ত। আমি ম্যানেজারও ছিলাম, অ্যাসিস্ট্যান্টও ছিলাম, অনেক কিছু করছি এই পর্যন্ত। তো আম্মুর সাথে কিন্তু আমার ভালোভাবেই কথা হয়েছে, আমি যদি পড়াশোনা শুরু করি তাও কিন্তু আমি আইন বিভাগে পড়ি, ল নিয়ে পড়ি। তো পড়লে আর এত দূর যাতায়াত করে আমি কিন্তু কাজ করতে পারবো না। মাঝপথে আম্মু যদি বলে যে সাকিব তোমাকে আমি পড়াবো না, আমি জানি কোন সময় কোন সংসারে অশান্তি হবে, আম্মু বলবে আর পড়াবে না।
এই যে আম্মু এখনই বলে পড়াবে না, আমার কিন্তু সেমিস্টার ফি দিতে হবে জুলাইয়ের 5 তারিখে, 1.5 লাখ টাকা ভার্সিটিতে দিতে হবে। তারপর একটা বাইকের জন্য অনেক বলতেছি, 2 লাখ টাকার বাইক, তো আমার কিন্তু 3.5 লাখ টাকা খরচ ছিল। আমার মা এটা দিবে 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 বললেও দেয় নেই, কুরবানিও দেয় নেই এই কারণে যে তোমার বাইক কিনে দিব। তো এখন কই গেল আমার বাইক, কই গেল হচ্ছে ভার্সিটির সেমিস্টার ফি। তো এইগুলো নিয়ে আমি অনেক টেনশনে আছি, শেষ পর্যন্ত কি হয় জানি না। আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমি ভার্সিটি থেকে সুন্দরভাবে পাশ করে বেরোতে পারি, বড় বউয়ের জন্য ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি। পাশ করে বেরোলে ইনশাল্লাহ আমার মায়ের জন্য অনেক কিছু করব, ছোট বউয়ের জন্যও করব। আমার দিক থেকে টাকা পয়সায় আমি কখনো মানে বড় বউ সহজ সরল দেখে বড় বউকে বেশি টাকা দিব এমন না, টাকা সবারই সমান দিব। তো বড় বউয়ের গুণের কারণে বড় বউ আমার মায়াটা অর্জন করে নিয়েছে, বড় বউয়ের প্রতি আমার মায়া কাজ করে বেশি। কিন্তু এখন ইসলাম আমার এই অধিকার দেয় নাই যে বড় বউকে 20 টাকা বেশি দিব, ছোট বউকে কম দিব। আমি তাদের মতো না, আমার মার মতো না, 2 লাখ টাকায় ছোট বউকে দিয়ে দিছে, বড় বউকে 1 টাকাও দেয় নাই। তো তার মতো না আমি, আমার যতটুকু আদায় করা দরকার আমি সেটা করবই। এবার আসা যাক আজকের ভিডিওর শেষ কথায়। আমার ছোট বউ যে কান্নাকাটি করছে সেটা নিয়ে কিছু কথা বলে ভিডিওটা এখনই শেষ করে দিব। ছোট বউয়ের কান্নাটা আমার কাছে ভালো লাগে নাই। আমার কাছে এটা মনে হয়েছে কি, ছোট বউ যেহেতু আইসা আজকে পাবলিকলি বলেই ফেলছে সৎমা, তো আমার যেটা মনে হয় ছোট বউ এখন থেকে আসলে আমার ছেলেটার সাথেও সৎ মায়ের মতো আচরণ করবে। আমার অনেক বেশি সাবধান থাকতে হবে। মানে একটা কথা আছে না, সিংহ যখন গর্জন দেয়, অনেক বড় সড়ো কোনো গর্জন দেয়, গর্জনের আগে শান্ত থাকে। তো আমার ছোট বউ হয়তো এই ধরনের কিছুই বুঝাইতে চাইতেছে আজকে কান্নাকাটি করে, যে আব্দুর রহমানের সে সৎমা হয়ে গেছে, আব্দুর রহমানের প্রতি ওর আর কোনো মায়া দেওয়া নাই। তো এখন আব্দুর রহমানকে নিয়ে কী হবে, আমার অনেক বেশি সাবধান থাকতে হবে। আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ছোট বউয়ের কান্না দেখে আমার কাছে তো খারাপ লাগে নাই, খারাপ লাগছে আমার বউ কান্না করতেছে, এটা অবশ্যই খারাপ লাগছে, কিন্তু আমার ভিতরে ভয়টা কাজ করতেছে বেশি। মানে ওই যে নরম নরম দেখায় কান্নাকাটি কইরা, যেহেতু ও সৎমা বলে ফেলছে, এই শব্দটাই তো খারাপ, তো এটাই হচ্ছে ডেঞ্জারাস। এই জন্য আমার ভিতরে এখন ভয় কাজ করতেছে ওর কান্নাকাটি দেখে সামনে না জানি কি হয়। তো আমার বড় বউকে আমি অনেক সাবধান করছি, আমি সাবধান থাকবো। তো ইনশাআল্লাহ আব্দুর রহমানকে খুবই চোখে চোখে রাখবো। এতদিন অনেক আপনারা কমেন্ট করছেন যে ভাই ছোট বউ কিন্তু আব্দুর রহমানের যদি কোনো একটা ক্ষতি করে, আমি এগুলো পাত্তা দিইনি আপনাদের কথা, কিন্তু এখন আজকে যেহেতু সৎমা বইলা ফেলছে, তো এখন হচ্ছে আমার আর কি একটু সাবধান থাকতেই হবে। তো গাইস আজকের ভিডিওটা আর বড় না করি, আমার মোট কথা এখন সাবধান থাকতে হবে। আজকে ছোট বউ কান্নাকাটি করছে না কি করছে ওই দিকে আমার কোনো নজর নেই, আমার নজর একটা জায়গায় আটকে রয়েছে, সৎমা শব্দের কাছে। তো সৎমা শব্দটা শুনে আমি এখন পর্যন্ত আর কি স্তব্ধ হয়ে রয়েছি, আমি কি বলবো কথা খুঁজেই পাইতেছি না। তাও অনেক কথা বললাম। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। শেষবার বলতেছি, ভিডিও এখনই শেষ হয়ে যাবে, একটা লাইক দিয়ে দেন। তো আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, আমার জন্য সবাই দোয়া করেন। কালকে ইনশাল্লাহ ব্লগ আসবে। আল্লাহ হাফেজ।